দুইটা ফেজ এলুমেনের মধ্যে কখনো মিস হয় না। প্রথম যেই দুইটা ফেজের মধ্যে প্রথম যেই জিনিসটা মিস হয় না, এটা হচ্ছে এর মিউকাস মেমব্রেন এক্সট্রিমলি ড্রাই থাকে। নাক থেকে শুরু করে গলা, পেটের ভিতরে এবং এবং স্কিন এবং অ্যালুমিনের রুগীরা, বাচ্চা বাচ্চা মানে মানুষের যেমন বাচ্চা বাচ্চা মেয়েরা আইসা, দ্য ফার্স্ট সিমটম দে উইল টেল ইউ, তার বাবা মা তাকে যেটা তার মা আপনাকে যেটা প্রথম সিমটমটা দিবে, এটা হচ্ছে তার কখনোই তেমন কোনো লিউকোরিয়া দেখা যায় না। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, তার কখনোই তেমন কোনো লিউকোরিয়া দেখা যায় না। সো কেন দেখা যায় না? কারণ হচ্ছে তার মিউকাস মেমব্রেন অত্যন্ত শুষ্ক থাকে, এবং দিস ইজ ওয়াই অ্যালুমিনিয়াম রোগীরা সুস্থ অবস্থাতেই এদের জন্য সহবাস বা ইন্টারকোর্সটা অসম্ভব হয়ে ওঠে। এদের সিক্রেশন খুব কম, এটা ক্যারেক্টারিস্টিক জিনিস। এবং এই সিক্রেশন এটার সাথে আমাদেরকে মনে রাখতে হবে এর স্কিনের একটা, আমরা স্কিন নিয়ে ব্যাপক কথা বলবো একটু পরে, ক্যান্সার নিয়ে কথা বলবো, আলসার নিয়ে কথা বলবো। আমি আমার নিজের কিছু প্যাথোলজিক্যাল গাইডলাইন আছে অ্যালুমিনিয়ামের উপরে, কারণ আমরা খুব বেশি ইউজ করি, আমাদের ক্লিনিকে খুব বেশি ইউজ করি এই সমস্ত রেমেডি। আমরা যতদূর পারি আমাদের ক্লিনিকে সবচেয়ে আনকমন রেমেডি গুলো ইউজ করি, কারণ আনকমন রেমেডি হিউম্যান বডিতে রেসপন্স করে অনেক ভালো। তো স্কিনের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে স্কিন, আপনারা ক্রোটন টিক, একটা রেমেডি আছে আমাদের ক্রোটন টিক। ক্রোটন টিকে দেখবেন যে স্কিন টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, টাইটনেস অফ স্কিন, চিফ রেমেডি হচ্ছে ক্রোটন টিক। ইরাপশন উইথ টাইটনেস অফ স্কিন, মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি হচ্ছে ক্রোটন টিক। অ্যালুমিনে কিন্তু এই কাজটা হয় না। অ্যালুমিনে কি হয় সেটা আমরা একটু পরে দেখতেছি, সেটা আমরা যখন প্যাথোলজিক্যাল লেভেলে যাব তখন আমরা ইনডিউরেশন গুলা আরো ডিটেইলে দেখবো। অ্যালুমিনে এই কাজটা হয় না। এবং এই যে ইনডিউরেশন মানে হচ্ছে টিস্যু ইনডিউরেশনের মধ্যে কি হয়, হোয়াট ইজ দ্য আসলে প্যাথোফিজিওলজি অফ ইনডিউরেশন। ইনডিউরেশনের মধ্যে যেটা হয়, টিস্যু আস্তে 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 তার ল্যাক অফ ফাংশনালিটিতে প্রথম ইনফ্লামেশন হয়, এবং ইনফ্লামেশন থেকে এটা ক্রনিক ইনফ্লামেশনের দিকে চলে যায়। তারপরে এটার মধ্যে মানে স্মল সেল প্যাটার্ন ডেভেলপ করে, এবং তারপরে জিনিসটা আস্তে 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 কঠিন হয়ে যায়, ইনডিউরেট করে। এবং এটা কোথায় কোথায় করে? টাং, খুব ইম্পর্টেন্ট রেমেডি টাং ক্যান্সারে, সামনে আমরা বলবো। টাং, জিহবা, পায়খানার রাস্তা, ইউটেরাস এবং স্তন, মেমব্রেন, স্তন। সো এই চারটা জায়গায় টিস্যু কি করে? ইনডিউরেট করে, মানে হার্ড হয়ে যায়, ঠিক আছে। এইটা হচ্ছে এর বেসিক ফার্স্ট এবং সেকেন্ড মানে প্যাথোলজি। এবং অ্যালুমিনাতে একটা জিনিস মনে রাখবেন, অ্যালুমিনাতে ম্যালিগন্যান্ট টেন্ডেন্সি আছে। আমরা এর পরের স্লাইডে আমরা আলসার দেখব। অ্যালুমিনাতে ম্যালিগন্যান্ট টেন্ডেন্সি আছে, এবং আলসারটা কি থাকবে? বেসটা থাকবে ইনডিউরেট করা। আলসারের বেসটাকে বলে আমি একটু পরে দেখাচ্ছি। এবং অ্যালুমিনাতে যদি বডির ভিতরে কোনো ক্যান্সার হয়, সাধারণত ক্যান্সার গুলো ইপিথিলিওমা বা হার্ট টিউমার বাইরে ছাড়া, বা এই যে লিপস এর মধ্যে যে টিউমার হয় এগুলা ছাড়া, তো সাধারণত ভিতরে ক্যান্সার গুলো হয়। এটা কি ধরনের ক্যান্সার হয়? এটা স্কিরাস ক্যান্সার হয়। সো স্কিরাস ক্যান্সার কি? স্কিরাস ক্যান্সার হচ্ছে টাইপ অফ অ্যাডেনোকার্সিনোমা। এখন অ্যাডেনোকার্সিনোমা মানে আপনার গ্ল্যান্ডের উপরে একটা সিরাস মেমব্রেন থাকে, সিরাস মেমব্রেনের মধ্যে সিরাস মেমব্রেন ইনফিলট্রেট করে সেখানে যদি ক্যান্সার তৈরি হয়, দ্যাট ইজ হোয়াট উই কল সিরাস ক্যান্সার। এন্ড অল মোস্ট অফ দ্য ইউটেরাস ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার, স্টমাক ক্যান্সার,
ব্রেস্ট ক্যান্সার, অল আর কাইন্ড অফ অ্যাডেনোকার্সিনোমা। সিরাস ক্যান্সার, টিউমার হার্ড হয়। আপনি ওইখানে দেখেন না, ওই যে কেন্টের ফনিয়াম টনিয়ামে দেখেন আপনাদেরকে বলা আছে মানে হার্ট টিউমার ওরা অনেক বলছে, কারণ ওদের সময় তো প্যাথোলজি ছিল না। আমাদের সময় প্যাথোলজি আছে, আমাদের সামনে আরো প্যাথোলজি আসবে। তখন কিন্তু ওই হার্ট টিউমার যেটাকে বলতেছে ওইটাই কিন্তু ওরা সিরাস ক্যান্সার বলতেছে। ঠিক আছে, যেমন মানে আমাদের ল্যাপিস অ্যালবাস সিরাস ক্যান্সারের মেডিসিন। যেমন কার্সিনোসিনাম, অ্যাডেনোকার্সিনোমা সবচেয়ে ইম্পর্টেন্ট মেডিসিনের একটা মেডিসিন। অ্যাডেনোকার্সিনোমা মানে কি, যে বললাম ব্রেস্টের যে সমস্ত গ্ল্যান্ড গুলা, না গ্ল্যান্ড গুলাতে যেগুলা পেটের গ্ল্যান্ড আছে, ব্রেস্ট একটা গ্ল্যান্ড, পেটও একটা গ্ল্যান্ড, কি ইয়াতে একটা গ্ল্যান্ড, টেস্টিস একটা গ্ল্যান্ড, ইউটেরাস নিজেই একটা গ্ল্যান্ড, সার্ভিক্সের ওইখানেও এই সাইডে একরকম টিস্যু, উপরে আরেক রকম টিস্যু। ঠিক আছে, হ্যাঁ, নিচে হচ্ছে কলামনার টাইপ অফ কানেক্টিভ টিস্যু, উপরে হচ্ছে আরেক ধরনের। দিস অল টাইপ অফ সিরাস ক্যান্সার। সো এখান থেকে আমরা যেটা বুঝি, খুব ঠান্ডা মাথায় শুনেন, আবারও বলতেছি, এখান থেকে আমরা যেটা বুঝি যে অ্যাডেনোকার্সিনোমা ইজ দ্য ফিল্ড অফ অ্যালুমেন। ক্লিনিক্যালি কথাটা বুঝেন, কারণ এটা কোনো ম্যাটেরিয়ালে দেখায় নাই, এবং এইভাবেই বুঝতে হবে রেমেডি। হ্যাঁ, অ্যাডেনোকার্সিনোমা ইজ দ্য ফিল্ড অফ অ্যালুমেন। অ্যাডেনোকার্সিনোমা ছাড়া অ্যালুমেন আমরা ভাববো না, কারণ এটা হচ্ছে তার প্যাটার্নের ভ্যালিডিটি। So this is most important thing to understand and to perceive. ঠিক আছে, এরপরে আমরা এর আলসার নিয়ে কথা বলবো। সবসময় মনে রাখবেন, এর যে আলসার হচ্ছে, এর আলসার হচ্ছে গ্রেইশ ব্ল্যাক আলসার। এর যে ইরাপশন হচ্ছে, এর ইরাপশন গ্রেইশ ব্ল্যাক ইরাপশন। এবং এখানে এই গ্রেইশ ব্ল্যাক ইরাপশনের মধ্যে আপনি দেখেন, আমি কোন জায়গা থেকে সরি, হ্যাঁ, আপনি দেখেন ওর যে গ্রেইশ ব্ল্যাক ইরাপশন হচ্ছে, আপনি দেখেন এই যে আপনি এটা দেখতেছেন না, এই যে আপনি এইজিং গুলো দেখতেছেন, এই এইজিং গুলো আপনি যে সরি, আপনি যে এই যে তার এইজিং গুলো আপনি দেখতেছেন না, এই এইজিং গুলোতে দেখেন এটা কিন্তু ইনফ্ল্যামেটরি। এটা যদি আপনি ছবিটা বড় করে দেখেন, এটা দেখবেন ইনফ্ল্যামেটরি। ঠিক আছে, হ্যাঁ, এবং এই ইনফ্ল্যামেটরি ইরাপশনের মধ্যে, সরি আলসারের মধ্যে, এই যে আপনি জায়গাটা দেখতেছেন, এই যে জায়গাটা দেখতেছেন, এটা কিন্তু ইনডিউরেশন। এবং এখানে এখানে আরেকটা বড় সমস্যা হচ্ছে, এখানে কোনো গ্র্যানুলেশন নাই। গ্র্যানুলেশন কি আমি একটু পরে দেখাচ্ছি, যদি আমি ভুলে যাই আমাকে মনে করে একদিন দেখাই দিবেন। গ্র্যানুলেশন নেই, গ্র্যানুলেশন না থাকলে ওই টিস্যু কখনো কি হয় না, হিল হয় না। যখন গ্র্যানুলেশন তৈরি না হয়, তখন ওই টিস্যু কখনোই হিল হয় না। সো দিস কাইন্ড অফ আলসার, যেখানে কোনো ধরনের গ্র্যানুলেশন নাই এবং কালারটা হচ্ছে ব্ল্যাক। কালারটা কি? ব্ল্যাক। ল্যাকেসিস, তারপরে কি আছে, প্রোটেলাসের কালার কি? ব্ল্যাক। ব্ল্যাক এর সাথে ব্লু। যেমন আলসার কিন্তু ডিফারেন্সিয়েট করতে হয়, মোস্ট অফ দ্য টাইম আমরা কালার দিয়ে করি। দেখেন এই আলসারটার মধ্যে আপনি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোনো ধরনের কোনো সাদা কিছু দেখতেছেন না। তার মানে হচ্ছে এখানে কোনো পাস ফরমেশন আপনি দেখতেছেন না। পাস ফরমেশন দেখতেছেন না মানে হচ্ছে কি জানেন? পাস ফরমেশন দেখতেছেন না, এটার মানে হচ্ছে এটার আপনি ইনফ্লামেশনের স্তর পাস হয়ে চলে আসছে। ইনফ্লামেশনের যে স্তরটা আছে ওটা পার হয়ে চলে আসছে। সো দিস ইজ দ্য অ্যালুমিনার আলসার। এটা সবসময় মনে রাখবেন। এবং এবং এটা হচ্ছে, এটা আপনাকে আগে দেখিয়ে দিলাম, কারণ আমি আলসার নিয়ে আমি আজকে একটু ডিটেল একটু বলে দিব, কারণ অনেকে জিজ্ঞাসা করেন, মেসেজ দেয়। একটু বলে দিব ক্লাসের মধ্যে, যেহেতু আলসারের টপিক আসছে, আলসার নিয়ে আমি একটু বলে দিব। কিন্তু এটা হচ্ছে অ্যালুমিনার আলসার। কেমন? এরপরে
এই মেডিসিনের সেকেন্ড একটা ফেজ আছে, এটাকে আমরা বলি প্যারালাইটিক উইকনেস। প্যারালাইটিক উইকনেস নিয়ে আমরা অনেক কথা বলবো, একটু পরেই আমরা অনেক কথা বলবো। হ্যাঁ, প্যারালাইটিক উইকনেস নিয়ে আমরা অনেক কথা বলবো, একটু পরে আমরা মানে অনেক কথা বলবো। প্যারালাইটিক উইকনেস আমরা অনেক কথা বলবো। মনে রাখবেন, প্যারালাইটিক অ্যালুমিনার প্যারালাইটিক উইকনেসটা, টু বি ভেরি অনেস্ট এন্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, কিন্তু আমার কাউকে ছোট করার উদ্দেশ্য না, এটা ঠিক মতো লেখা না মেন্টালিটি। এবং এই কারণে অ্যালুমিনার সাথে অ্যালুমিনার জায়গায় অ্যাগারিকাস দেয়, অ্যাগারিকাসের জায়গায় অ্যালুমিনার দেয়, অ্যালুমিনার জায়গায় কনমিয়াম দেয়, এটা একটা তামসার কথা। কিন্তু এইটার একটা জিনিস হচ্ছে, সবাই জানে যে প্রচন্ড রকম কনস্টিপেশন, কনস্টিপেশনেরও কনস্টিপেশন, এবং সেখানে কি হয় যে মানে পায়খানা রাস্তাটা মানে টাইট হয়ে থাকে, ঠিক আছে, ওইখানে ভ্যারিকোজ ভেইন তৈরি হয়, হেমারেজ হয়, ঠিক আছে, রেকটাম থেকে। দিস ইজ নট অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল, দিস ইজ নট অ্যাকচুয়ালি হাউ ইউ টেল দ্য সিম্পটম। আমরা জাস্ট প্যারালাইসিস অফ উইকনেস আমরা বলি, আমরা পরে ডিটেইলে বলবো, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমার জানা আছে কোনটা আগে বলতে হবে কোনটা পরে বলতে হবে। এবং শেষে এই রুগীটা গিয়া কি হয়, এই রুগীটা গিয়া এই যে দুইটা মিউকাস মেমব্রেন এবং প্যারালাইটিক উইকনেস, এই দুইটা গিয়া একসাথে যুক্ত হয়। এবং এই দুইটা গিয়া যখন একসাথে যুক্ত হয়, তখন আমরা দেখি, প্রথম আমরা কি দেখি, আমরা দেখি প্যারিস্টালসিস অ্যাকশন নষ্ট হয়ে যায়। এখন প্যারিস্টালসিস অ্যাকশন কিন্তু অনেক কারণে নষ্ট হয়। কারো লিভারের সিরোসিস আছে, তার প্যারিস্টালসিস অ্যাকশন নষ্ট হয়ে যাবে। কারো লিভারের মধ্যে ক্যান্সার আছে, পোর্টাল ভেইন কনজেশনের কারণে তার সিরোসিস ক্যান্সার থাকার কারণে তার প্যারিস্টালসিস অ্যাকশন নষ্ট হয়ে যাবে। অ্যালুমিনাতে যেটা হয়, এটা হচ্ছে যে এটা কমপ্লিটলি, মানে আপনি বলতে পারেন যে এটা একটা নিউরো ডিজেনারেটিভ হয়েছে, এই তার প্যারিস্টালসিস নষ্ট হয়ে যায়। সুতরাং পায়খানা আর আগায় না, যেহেতু আগায় না, রেকটার্মে আসে। এবং যখন আসে, যেহেতু মিউকাস মেমব্রেন ভিতরে সম্পূর্ণ শুকানো, শুকনা, সেহেতু তার পায়খানা এত পরিমাণ কঠিন আসে, স্টোনের মতো আসে, বলের মতো আসে, এলো এলো শীত প্যানের মতো আসে। এবং এটা কি করে, পায়খানা এত পরিমাণ অ্যাডারেন্ট হয়, তার মানে হচ্ছে রেকটার্মের ওয়ালের সাথে লেগে থাকে, এবং টান দিলে ওইখানে ছিলে যায়, ওইখানে একটা আলসারেটিভ সিচুয়েশন তৈরি। সো এইটা হচ্ছে অ্যালুমিনার, এটা একটা দিক যে এই দুইটা কম্বিনেশন হয়, এবং এইখান থেকে অ্যালুমিনার রোগীর মেন্টাল ডিটেরিওরেশন শুরু হয়। প্রথম যেই জিনিসটা হয়, এটা হচ্ছে এই রোগীটার কোনো ধরনের কোনো নার্ভাস কন্ট্রোল থাকে না, কোনো ধরনের কোনো নার্ভাস কন্ট্রোল থাকে না। সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, ব্রেন কি করে, ব্রেন সিগন্যাল জেনারেট করে। আপনারা যখন আইসিইউতে যাবেন, আইসিইউতে যাবেন আপনারা 3-4টা জায়গায় খুব বেশি যাবেন আমার মতো, তাহলে আপনারা অনেক ভালো করবেন। ফার্স্ট যেটা যাবেন, এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ওয়ার্ড গুলাতে। আমি তো এখন আর ঢাকা মেডিকেল কলেজে যাইতে পারি না, গেলেই আমার ইউরিন ইনফেকশন হয়ে যায়। আমি ওই যে গত 2 মাস আমি খুব কষ্ট করছি, আমি বলি নাই বাসায়, কারণ বাসায় বললে খুব সমস্যা হয়ে যাবে। আমি ঢাকা মেডিকেলে যাইতে পারি না এখন, গেলে ঢাকা মেডিকেল সরোয়ার ভিতরে এখন যাইতে পারি না, গেলেই আমার ইউরিন ইনফেকশন হয়ে যায় এবং প্রচন্ড রকম মানে আমার টায়ার্ড লাগে। আপনারা খুব বেশি ঢাকা মেডিকেলে যাবেন, ঢাকা মেডিকেলে যে আইসিইউতে যাবেন, আইসিইউতে ঢুকা যায় 200-100 টাকা ঘুষ বকশিস দিলে আইসিইউতে ঢুকতে পারবেন 3 তলায়। তো সেখানে গিয়ে আপনারা দেখবেন যে অনেক রুগী, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু কমপ্লিট ভেন্টিলেশনে আছে, চোখ খোলা আছে কিন্তু ভেন্টিলেশনে আছে। কারণ কি? কারণ হচ্ছে লাং কাজ করতেছে না। লাং কাজ করতেছে না কেন? কারণ হচ্ছে যে আমার লাং কাজ করতেছে না এই কারণে না যে তার লাংয়ের মধ্যে ক্যান্সার আছে, লাংয়ের মধ্যে ফাইব্রোসিস আছে। তার লাং কাজ করতেছে না কারণ হচ্ছে তার ব্রেনের লাংকে যে কন্ট্রোল করে সেই নিউরো ট্রান্সমিটারটা নষ্ট হয়ে গেছে।
আপনারা যখন আরো মানে নিউরো সায়েন্স হাসপাতালে যদি যান, যদি মানে এটা তো যায় না এখন আর পোলাপান তো সব বইসা অনলাইনে পড়ে। নিউরো সায়েন্স হাসপাতালে যদি যান, আপনারা দেখবেন যে অনেক ব্রেইনের রোগী পাবেন যে কোনো প্রবলেম নাই। প্যাথোলজিক্যালি তার ব্রেইন স্টেইন হচ্ছে। ঠিক আছে? কোনো প্রবলেম আপনারা পাবেন না। কিন্তু দেখবেন যে রোগীটা হাঁটতে পারতেছে না। দেখবেন যে রোগীটা হাত উঠাইতে পারতেছে না। এই রোগীগুলা না দেখা লাগে। দেখলে যেটা হয় ওই ওষুধটার উপরে আপনার অসম্ভব রকম দখল চলে আসে। অ্যালুমেন সবসময় মাথায় রাখবেন, এটা খুব ইম্পোর্টেন্ট কথা যে অ্যালুমেন সবসময় নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার প্রডিউস করে। সুতরাং অ্যালুমেনকে যখন আপনাকে চিনতে হবে, তখন আপনি আলসার দিয়ে অবশ্যই চিনবেন, ইনফেকশন দিয়ে অবশ্যই ইনফ্লামেশন দিয়ে অবশ্যই চিনবেন। হ্যাঁ, সিরাস ক্যান্সার দিয়ে অবশ্যই চিনবেন। সাথে, সাথে মনে রাখবেন এর যে ব্রেইনের প্রসেস, এর নিউরোডিজেনারেটিভ ডিজিজ তৈরি হয়। এখন নিউরোডিজেনারেটিভ ডিজিজ তৈরি হইলে আসলে রোগীদের মধ্যে কি হয়? আমরা সবাই বলি যে তার যেমন আমার এক চাচা আছেন, উনাকে সবকিছু করা যায়। উনার সামনে কখনো জোরে কথা বলা যায় না। উনাকে কখনো ব্যাড নিউজ দেওয়া যায় না। আমার বাবা মারা গেছেন, এটাও উনাকে বলতে প্রায় মানে সকাল ৯টা বাজছে। আমার বাবা মারা গেছিলেন সকাল ৬:৩০। তো নিউরো নিউরো ডিজেনারেটিভ ডিজিজ এ যেটা হয়, ১ম যেটা হয় এটা হচ্ছে মানুষের ইমোশনাল কন্ট্রোল নষ্ট হয়ে যায়। এবং যত সিফিলিটিক ঘরানার মানে মেডিসিন আছে, আপনি যদি ভালোভাবে তাকান, হ্যাঁ? খুব ভালোভাবে তাকাবেন। তাকাইলে আপনি বা চিন্তা করবেন, বইসা চিন্তা করবেন যে মার্কসল কি করে, মার্কর কি করে, ঠিক আছে? হেলিবোরাস কি করে, সাইকিউটা কি করে, অ্যালুমিনা কি করে, অ্যালুমেন কি করে, ঠিক আছে? এই ধরনের সিফিলিটিক ঘরানার যে সমস্ত রেমেডি গুলা আছে, সিফিলিনাম কি করে? আপনি দেখবেন এদের ইমোশনাল স্তরটার মধ্যে প্রচন্ড রকম ইমব্যালেন্স আছে। এবং ইমোশনাল স্তরটা আপনি যদি একটা ওয়াল আঁকেন, ৩টা ওয়াল যদি আঁকেন, আপনার বাইরের রেসপন্স ১ম কিন্তু নেয় ইমোশনাল নার্ভ গুলা, ইমোশনাল সিস্টেম। তারপরে সেটা মেন্টাল সিস্টেম আসে, তারপরে কি আসে? সেটা ফিজিক্যাল সিস্টেমের দিকে যায়। সো অ্যালুমেনের রোগী কি করে? সরি অ্যালুমিনা না, অ্যালুমেনের রোগী কি করে? অ্যালুমেনের রোগী তার নিউরোডিজেনারেটিভ প্রসেস তার অনেক আগে থেকে শুরু হয় এবং প্রচন্ড রকম কি থাকে অ্যাপ্রিহেন্ডেড থাকে। এর কোন ধরনের রোগ নিয়ে কোনো আশা থাকে না। ইনফ্যাক্ট অ্যালুমেন ম্যাটেরিয়া মেডিকার সবচেয়ে হার্ডেস্ট মেডিসিন চেনার জন্য। ব্যাটেরিয়া মেডিকাতে সবচেয়ে হার্ডেস্ট যে মেডিসিন গুলো আছে চেনার জন্য এটার মধ্যে অ্যালুমেন একটা, কারণ এর মেন্টাল সিমটম পাওয়া যায় না, আমরা রুগীটা দেখার সাথে সাথে বুঝতে পারি না। আমরা যেমন লাইকোপোডিয়াম বুঝতে পারি, ক্যালকেরিয়া বুঝতে পারি, হ্যাঁ থুজা বুঝতে পারি, মাক্সল বুঝতে পারি, কিন্তু আমরা সাথে সাথে রুগীটা দেখার সাথে সাথে আমরা অ্যালুমেন বুঝতে পারি না। এবং খুব কম ডাক্তার আছে যে এক ঠেলায় প্রথমবারে সে অ্যালুমেন প্রেসক্রিপশন করতেছে। কারণ হচ্ছে যে এটা খুবই হার্ড একটা রোগ। এবং এই কারণে এটার যে মেন্টাল গুলো আমরা দেখবো এখন, কিন্তু এই ক্লিনিক্যাল জায়গাগুলো মেন্টাল জায়গাগুলো মিলিয়ে দেখতে হবে। তো ফার্স্ট থিং হচ্ছে এর প্রচন্ড রকম এক্সাইটেবল হয়ে যায় এবং প্রচন্ড রকম নার্ভাস প্রবলেম থাকে, নার্ভ খুব বেশি পরিমাণ এক্সাইটেড থাকে। কেন নার্ভ এক্সাইটেড থাকে? আপনি যখন দেখবেন যে যাদের খিদা লাগে না, যাদের প্রচন্ড কম খিদা লাগবে তাদের দেখবেন যে তারা অনেক বেশি খাইতে পারে, তাদের সাধারণত বুলিমিয়ার মতন সিমটম আসে। ঠিক আছে? কেন আসে? কারণ হচ্ছে যে তাদের বুলিমিয়ার মতো সিমটম আসে কারণ তাদের বডি, তাদের স্টমাক জানে না, ঠিক আছে? যে আসলে মানে কি হচ্ছে না হচ্ছে, তাদের স্টমাক কিন্তু জানে। তো তাদের বুলিমিয়ার মতো সিমটম আসে। অ্যালুমিনাতেও কিন্তু সেম কাজ, ঠিক আছে? হ্যাঁ, এবং অ্যালুমিনার মধ্যে আপনি আরেকটা ব্যাপার পাবেন, এটা খুব ভালোভাবে মনে রাখবেন, কনভালশন। ঠিক আছে? এর খিঁচুনি হবে। খিঁচুনিটা হবে কিরকম? স্পাজমেটিক। হঠাৎ করে খিঁচুনি হবে। ঠিক আছে? হাসতে এরকম করবে রুগীটা। স্পাজমেটিক। ঠিক আছে? খুবই স্পাজমেটিক কনভালশন হয়। ইসোফেগাসের হয়। ঠিক আছে? মেন্টাল ইয়াতেও কিন্তু তার খিঁচুনি হয়। অ্যালুমিনাতে কনভালশন খুব বেশি প্রমিনেন্ট। ঠিক আছে? এবং এরা কখনোই কিন্তু স্ট্রেস নিতে পারে না। ঠিক আছে? এরা কখনোই কোনো ব্যাড নিউজ করতে পারে না।
মেয়ে ঘরে আসে নাই আজকে, 11টার সময় ক্লাস শেষ হয়ে গেছে, 12টার মধ্যে আসার কথা, 12টা 10 বাজছে, মাথা কিন্তু গরম হয়ে গেছে। ঠিক আছে, মেয়ে কিন্তু মানে মাথা কিন্তু পুরা গরম, মেয়ে মানে এখন কিন্তু সে আর এই স্ট্রেসটা সে নিতে পারবে না। ঠিক আছে, এবং অ্যালুমিনের যদি সবসময় মনে করতে থাকে যে আমার কিন্তু শরীরের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আছে, দুই ধরনের আমরা এখান থেকে আমরা দুই ধরনের প্রবলেম পাই। প্রথম প্রবলেম যেটা পাই সেটা হচ্ছে এর কিন্তু পালপিটেশন হয়, যখনই এর এনজাইটি বাড়ে সাথে সাথে এর পালপিটেশন শুরু হয়। ঠিক আছে, এবং পালপিটেশনটা হার্ট সেন্ট্রিক না, পালপিটেশনটা ব্রেন সেন্ট্রিক। সে ব্রেন কি করে, হার্টে পালপিটেশন পাঠায়, পালপিটেশন পাই। এবং যখন এই রোগীটা দীর্ঘদিন ধরে এই ধরনের অ্যালুমিনিয়ামের মতন মেডিসিন গ্রহণ না করবে, তখন আইসা কি হবে, এর কাঁপানি শুরু হবে, এর ছোট ছোট প্রবলেমে এর শরীর কাঁপবে। ঠিক আছে, ট্রেমলিং হয়, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট জিনিস। রোগী কিন্তু আইসা আপনাকে এগুলাই বলবে, আমাদেরকে এগুলাই বলে আমাদের রোগীরা। ঠিক আছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট জিনিস। যে এক এক গ্রুপের দেখবেন যেটা পালপিটেশন হবে সেটা একটু আগে আছে, আর যেটা পালপিটেশন হয় না হয় যেটা ট্রেন্ডিং হচ্ছে, এটা অনেক মানে অ্যাডভান্স স্টেজের মানে প্রবলেম। এবং এদের পালপিটেশন পালপিটেশনের একটা স্ট্রং সিমটম, ক্লিনিক্যাল সিমটম হচ্ছে যে পালপিটেশন তখনই শুরু হয় যখন এরা রোগ নিয়ে চিন্তা করতে শুরু করে। ঠিক আছে, অ্যালুমিনার রোগীর আরেকটা বিগ বিগ প্রবলেম হচ্ছে এরা কিন্তু কোনো ধরনের ব্যথা সহ্য করতে পারে না। এরা কিন্তু গ্রাফাইটিস না, কোনো ধরনের কোনো ব্যথা এরা কিন্তু সহ্য করতে পারে না। অ্যালুমিনিয়াম রোগীর একটা বিগ প্রবলেম হচ্ছে এটা। এবং এদের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এরা আপনি যেই মেডিসিনই দেন না কেন, এদের কাছে সবসময় মনে হবে যে এই মেডিসিন আমার কোনো কাছে করবে না। ঠিক আছে, আমি কিন্তু এই মেডিসিনে ভালো হব না। মাত্র 3টা রেমেডি আছে, যে আপনি আমাকে যেই রেমেডি দেন না কেন, আমি কিন্তু এই রেমেডিতে ভালো হবে না। দেয়ার আর অনলি 3 রেমেডিস, আসলে ছিল একটা। এখন তো রেপার্টরি অনেক আপডেট হয়েছে, এই কারণে মানে অজায়গায় বেজায়গায় প্রচুর রেমেডি ঢুকে গেছে। আসলে ছিল অ্যালুমিনিয়াম একা, এখন আর্সেনিক যোগ হয়েছে, টেরাক্সাকাম যোগ হয়েছে। টেরাক্সাকাম হচ্ছে লিভারের জন্য যোগ হয়েছে, আর আর্সেনিক হচ্ছে সেপসিস ব্লাড পয়জনিং এর জন্য যোগ হয়েছে। এবং আর্সেনিক কিন্তু মূলত আপনাদেরকে শিখিয়ে দিই, জিনিসটা মাথায় রাখবেন, যে রুগী বলতেছে স্যার আমি তো ভালো হব না, আর আপনি দেখতেছেন চিন্তা করতেছেন আরে আমি তো ভালো হব না, এই রুগী তো আমাকে আধা ঘন্টায় 3বার বলে ফেলছে, এই সিমটম তো আমাকে নিতে হবে। তাহলে এখন এখানে রেমেডি কি কি আছে, ট্যারাক্সাকান আছে, আর্সেনিক আছে, এবং অ্যালুমিনা আছে। মনে রাখবেন, আর্সেনিক সব সময় একটা ব্লাডের গন্ডগোল নিয়ে আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন আর্সেনিকের রুগী দেখবেন, তখন প্রথম দিন থেকে ধরেন আপনি রুগীটাকে পঞ্চম দিনে দেখতেছেন, কথার কথা আপনি রুগীটাকে পঞ্চম দিনে দেখতেছেন, তাকে যখন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন হিস্ট্রি জিজ্ঞাসা করবেন, আপনার কাছে মনে হবে যে আপনি একটা রকেটের মধ্যে উঠে বসছেন, রুগীর সিমটম এত তাড়াতাড়ি চেঞ্জ হবে। আর্সেনিকের রোগী 5 দিন 6 দিন মানে এক্সট্রিমলি আর্সেনিকের যারা রোগী, কনস্টিটিউশনাল আর্সেনিকের যারা রোগী, এরা ডিপলি অসুস্থ হলে বাঁচে না। কারণ হচ্ছে ওই সময় পাওয়া যায় না, মেডিসিন কাজ করে না। তো সবসময় এটা হচ্ছে আর্সেনিকের প্যাটার্ন। আর্সেনিকের আরেকটা প্যাটার্ন হচ্ছে আর্সেনিক কিন্তু ডায়রিয়ার প্যাটার্ন আসে। আর্সেনিকের কনস্টিপেশনের প্যাটার্ন খুব রেয়ার। আর ট্যারাক্সাকাম হচ্ছে, ট্যারাক্সাকাম আমি তো পড়াইছিলাম, আমার মনে আছে আমি পেজে পড়াইছিলাম। ট্যারাক্সাকাম হচ্ছে এমন একটা রেমেডি, যখন লিভারের সব রেমেডি ফেল করে তখন আমরা ট্যারাক্সাকামের কথা চিন্তা করি। যখন ক্যান্সারাস এফেকশনের সব রেমেডি ফেল করে তখন আমরা ট্যারাক্সাকামের কথা চিন্তা করি। অ্যালুমিনা হচ্ছে নিউরোডিজেনারেশন উইথ কনস্টিপেশন উইথ এন্ডিউরেশন অফ গ্ল্যান্ড ফুলে যাবে। পাঠকের রেপার্টরি সরি ম্যাথমেটিয়ানের দিকে পড়ে দেখেন ও গ্ল্যান্ড নিয়ে কি লিখছে, দ্বিতীয় লাইন না তৃতীয় লাইন সম্ভবত, ভেরি প্রমিনেন্ট সিমটম অফ গ্ল্যান্ড সুয়েলিং, এই ধরনের একটা কথা লেখা আছে। সো মেডিসিন তার কাছে ইউজলেস মনে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেন্টাল সিমটম ফর অ্যালুমিনা। এবং মানে এটা কিন্তু মানে এটা কিন্তু এটার সাথে
এই অ্যালুমিনা যে কাজটা করবে এটা হচ্ছে আরেকটা কাজ করবে, এটা হচ্ছে যে এ কি করবে, এ অসুস্থ হইয়া পুরা বাসার লোকজনরে একত্রিত কইরা ফেলবে। ঠিক আছে? এবং বেড থেকে উঠতে চাবে না। ঠিক আছে? হ্যাঁ? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কেন সে করবে? কারণ হচ্ছে তার anxiety কারণ কি তার? সে syphilitic remedy ঠিক আছে? সে syphilitic remedy তো এই অ্যালুবেনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সে কি করবে? সে কিন্তু বেডের মধ্যে শুয়ে থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে তার anxiety তাকে বেডের মধ্যে শোয়ায় রাখতেছে। এবং এই রোগী যদি সুস্থ অবস্থায় আসে, আরেকটা কথা আপনাকে সে বলবে যে, "আমার কাছে প্রত্যেকটা সকাল মানে হচ্ছে স্যার একটা যুদ্ধ করা। এভরি নিউ মর্নিং ইস এ ভেরি ব্যাড মর্নিং।" প্রত্যেকটা নতুন সকাল হচ্ছে আমার কাছে একটা ইয়া। ১ম কি হবে সকালবেলা ঘুমের থেকে উঠাই ওই সালফারের মতো লাইকোপোডিয়ামের মতো ওর একটা ডিপ্রেশন কাজ করবে। এবং এর কিন্তু সবচেয়ে খারাপ সময় যেটা, সেটা হচ্ছে ৯টা থেকে ১২টা এবং ওই সময় কিন্তু সে তার মাইন্ড কন্ট্রোল করতে পারে না। ইমোশনালি সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। কান্নাকাটি করে। ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা চলতে থাকে এবং রাত্রে বেলা গিয়া তার যখন সিফিলিটিক ডিসপেসিয়া শুরু হয়, তখন এটা কি হয়? এটা এনক্সাইটি তে রূপান্তরিত হয়। এবং এই এনক্সাইটির সাথে তার আরেকটা কনকমিটেন্ট আসে, হার্ট ব্লক হয়ে গেলে, হার্ট ব্লকের রোগী দেখছেন কিনা জানি না। হার্ট ব্লক হয়ে গেলে মানুষের যেরকম হার্টের মধ্যে প্রচন্ড চাপ বোধ হয়, মনে হয় যে একটা বড় পাথর দিয়া, ঠিক আছে? তার হার্টের মধ্যে চাপ দিয়া রাখা হইছে, সেই রকম চাপ কিন্তু তার কাছে লাগবে। ঠিক আছে? সেই রকম চাপ কিন্তু তার কাছে লাগবে। হার্ট ব্লক হয়ে গেলে। হ্যাঁ? এবং সেই রকম চাপ যখন লাগবে, তখন কিন্তু সে মনে করবে আমার হার্টের প্রবলেম আছে। অ্যালুমিনার কিন্তু হার্টের প্রবলেমটা কম হয়।